যাই হোক, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর আমাদের এই দেশের ভিতরে ইসলামকে ক্ষমতায় যাওয়া একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। জ্ঞান ভুল বলতে নেই বলছি। আজকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন সর্বশ্রেণীর মানুষ, সর্বমহলের মানুষ তারা কিন্তু ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। সেই হিসেবে আমি এবং আমরা ইসলামী দলগুলো একাত্রিত হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে দোয়া করতে থাকেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আসকুল্লি হাতিয়াতি, সমস্ত গুনার মূল হল দুনিয়ার মুখ। আসলে ক্ষমতার জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য অনেকাংশে সান্ডক লাগানো হয় ইসলাম, কিন্তু তাদের ভিতরে আরেকটা চেহারা রয়েছে, সভ্য দুনিয়া। বারবার আমাদেরকে ব্যবহার করেছে, বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহৃত হয়েছি। আর ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরগাছা হতে চাই না। আমরা এখন নিজেরাই বাংলা জমিনের মধ্যে বৃক্ষের চেয়ে কঠিন অবস্থান দাঁড়িয়ে ইসলামকে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর ভজনের চেষ্টা করছি। সেই হিসাবে ঝগড়া পাবো যে বারবার আমরা ধোকা দিয়ে 4 ধোকা খাবো না। কারণ এই বাংলাদেশের ভিতরে যারাই বারবার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নামে সুয়ারের চেয়েও খারাপ। ওদের কাছে চালের কোনো মূল্য নেই, ওদের কাছে বাংলাদেশের রিক্সাওয়ালা ভাইদের মেহনতি মানুষ কষ্ট অর্জিত সম্পদে কোনো মায়া নেই, ওদের কোনো মানবতা বলতে কিছু নেই। ওরা বিভিন্ন সময় রাস্তার মধ্যে যখন আমার ভাইরা নেমেছে তখন ফোন করেছে, আয়না ঘরে নিয়ে তাদের জীবনকে বিষণ্ণতা এবং ধ্বংস করে ফেলেছে। কত মায়ের ফোন খালি হয়ে গেছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। ওরা ক্ষমতার জন্য, সম্পদের জন্য ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে পাখির মতো ঢুকিয়ে ফেলেছে। এখন আপনারা দেখেছেন ওরা আবার ক্ষমতায় আসার জন্য আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত বিভিন্ন দিক থেকে ব্যবহার করে